এবার মনাজাত করে দিই, আবার কি ওয়াজ করবো? যেই দরবারে কোরআন নেই, যেই দলে কোরআন নেই, এগুলো বাদ দিলে বাংলাদেশে একামতে দিন ছাড়া আর কিছু থাকে না। কথা বলুন না কেন? দলমত নির্বিশেষে হাদিসের উপরে আমল করা তৌফিক কামনা করছি, আল্লাহ যেন দান করেন, বলেন আমিন। আমার আজকের আলোচনার বিষয় অবশ্য আমি এমনি বললাম, আমার কণ্ঠটা শুধু মানে সাপোর্ট দিচ্ছে না, তাই আসলে কাল কিছু জেলা তো করেছে না, ওদের মাইক ওরকম বাদাম কাঁচা মাইক, ওরা আমার কণ্ঠটা নষ্ট করে দিয়েছে। ও জেলায় আর যাওয়া যাবে না, শ্বশুর বাড়ি আমার ওই জেলায়, আমার বাবারও শ্বশুর বাড়ি, আমারও শ্বশুর বাড়ি, এই জন্য বেশি বদনাম আর করা যাচ্ছে না। কিন্তু আমার বাবার শালারা, আমার শালারা আমার কণ্ঠটা কালকে নষ্ট করে দিয়েছে। আমি এত আশা নিয়েছিলাম যে আজকে চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানে একটা নতুন বিষয়ের উপরে আলোচনা করবো আপনাদের সামনে, কিন্তু কণ্ঠ সাপোর্ট করছে না। ধরে কথা বললে যে স্তরগুলো ঠিক আছে, কয়টা স্তর পার করে কথা হয়, কিন্তু মাঝে মাঝে ঝামেলা হলে আপনারা কিছু মনে করেন না, তবে সাপোর্ট দিচ্ছে না। 3টা বছরে জালেমরা এমন কোন টর্চার করে নাই, ফাঁসির ওই কন্ডেল ছেলে আমরা 11 ঘন্টা টাঙিয়ে মাথায় দড়ি দিয়ে দিচ্ছি, খাবার দাবার তো দিতই না, ওই যেন মরিয়ে না যায় তা, যোগাযোগ বিচ্ছিন্ন, আমার দিকে সিসি ক্যামেরা ট্র্যাক করা, কেউ যেন আমার সাথে কথা না। আর দায়িত্ব দিতে আমার কারারক্ষী যারা, দেবতুলা, সুব্রত বালা, কাঞ্চন কুমার, অসিত রায়, তো সব আল্লাহ বলি, এর কাছে আলেমি কি আর জানেনি, ওর কাছে তো দুই একটা কোরআন হাদিসের কথা বলবো, ও তো আল্লাহকে নিষেধ করে না। যেখানে তোদের হয় সেখানে রাখ হয়, এমনি 5-6 দিন আছে জ্বরে, এরপরে আমার এই বড় অনুষ্ঠানটা আমার। আমি এক কথায় জবাব দিলাম না মাহফিল, যা বলার হয়ে গেছে, কিন্তু আপনারা যদি এই 2টা কথা ঠিক রাখতে পারে, আল্লাহর কসম এদেশে ইসলাম সামনে আমাদের চোখে আমরা দেখতে পাচ্ছি। কারণ বিজয় যদি আসে তাহলে 9টা লক্ষণ আল্লাহ মানুষকে দেখায়। সূরা নসরের প্রথম 2টা আয়াতে আপনি দেখবেন 2টা আছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন। বিজয়ের চিহ্ন, নমুনা, সিম্পটম 9টা। কয়টা? আর প্রথমটা হচ্ছে ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এভাবে আপনি দেখবেন দলে দলে, পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আপনি 2024 সালের আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত জরিপগুলো দেখবেন, বাংলাদেশ সহ ইন্টারন্যাশনাল যত জরিপ আছে এগুলোর খোঁজ খবর রাখা লাগবে আমাদের চোখ কান খোলা রেখে। এর আগের জরিপ আমি দেখেছিলাম, মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো এদেশে ইসলাম কায়েম হোক, মাত্র 100 জনের 15 জন। তার ভেতরে হয়তো একজন আলহাজ শাহজাহান চৌধুরী আছে, এই 100 জনের 15 জনের ভেতরে উনি একজন। অথচ এই 5.5 মাসের ব্যবধানে ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট, আমেরিকার গোয়েন্দা সংস্থা 3 দিন আগের রিপোর্ট, ওরা বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো দেশ নিয়ে রিপোর্ট করে, ওরা করে আমাদের মামাতো ভাই, খালাতো ভাই। এই কথা বলে না কেন? কোরআনের বর্ণনা, লাতাজিদান্না শাত্তান্নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। হে নবী, আপনি মুসলমানদের চরম এবং পরম শত্রু।
দুশ্মন হিসাবে দুইটা জাতিকে দুনিয়ায় দেখবেন, জঘন্যতম দুশ্মন, একটা হচ্ছে ইহুদি আর একটা মুশরিক। ইহুদি তো আছে, মুশরিক বলতে এখানে খ্রিস্টানরাও, কারণ তারা তিন খোদায় বিশ্বাসী। পৃথিবীতে শুধু মুসলিম বাদ দিয়ে 4,500 ধর্মের লোক আছে, সবাই প্রকারান্তে মুশরিক। এই কথা বলেন না কেন? সেই হিসাবে তারা যেহেতু মুশরিক, ওরা কখনো মুসলমানের কোন উপকার হোক এমন খবর প্রকাশ করা ওদের দ্বারা সম্ভব না। সত্যটা প্রকাশ করে দিয়েছে। আমেরিকার গোয়েন্দা সংস্থা জানিয়েছে বাংলাদেশের তৃতীয় একটা ইসলামপন্থী শক্তির উত্থান হতে যাচ্ছে। এই দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে যে দেশে ইসলাম কায়েম হোক। আলহামদুলিল্লাহ। সেই হিসাবে আমি বিশ্বাস করি সূরা নসরের এই 2 নম্বর আয়াত 100 ভাগ, আপনারা 99 ভাগ। কত ভাগ? আফওয়াজা, দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে। আগে আলহাজ শাহজাহান চৌধুরী যদি কুষ্টিয়ায় যেতেন খুব বেশি হলেও 200 থেকে 500 মানুষ হতো। এখন শাহজাহান চৌধুরী কুষ্টিয়ায় যাক, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কুষ্টিয়ায় যাক, চরমনায়ের পীর সৈয়দ রেজাউল করিম সাহেব যাক, 200-500 না, 2 থেকে 5 লাখ মানুষ কমপক্ষে হবে, কোনো ব্যাপারই না। এটা আফওয়াজার ভেতরে পড়ে না। মাত্র 5 মাসের ব্যবধানে যদি অবস্থা আল্লাহ তৈরি করে দেয়, আর 5 মাস থেকে দেন। এই জন্য সৈয়দ মুফতি রেজাউল করিম হাফিজাহুল্লাহ 3 দিন আগে উনি সাংবাদিকদেরকে জানিয়েছেন যে নির্বাচন 1 থেকে 1.5 বছর পর হোক, অসুবিধা নেই। পেছন দিক থেকে দেখলাম একজন জামাতি, তার মানে সে বুঝে ফেলেছে যে না, হবে না। হুজুর সব এক হয়ে গেছে। দেশের দাড়িওয়ালা টুপিওয়ালা, নামের আগে যাদের মোহাম্মদ, নামের শেষে হুসাইন, এদেরকে আর থামানো যাচ্ছে না। এরা সব এখন এক হয়ে গেছে। সুতরাং আমি বিশ্বাস করছি কিছুদিনের ভেতরে দেখবেন 100 জনের 100 জন মানুষ বাংলাদেশে বলবে আমরা কোরআনের রাজ কায়েম করতে চাই। আল্লাহ যেন এটা দেখে মরার তৌফিক দেন, বলেন আমিন। জেলখানার 3টা বছরে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, আল্লাহর সাথে সম্পর্ক আমার খুব ভালো ছিল। 24টা ঘন্টায় কোনো কাজ নেই। বই পড়ার জন্য কারারক্ষীকে বললে যেহেতু বেতুলাল এনে দিত বঙ্গবন্ধুর ও খাতা পড়ে আমি করবো কি, বলতাম যে স্যার একটু বই এনে একদিন নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর ছেলেবেলা, বললাম এটা রাখবে না। তারপর একদিন বললাম উনি নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর সিং সফর, স্যার বই আছে নিয়ে আসেন। এরপরে নিয়ে এসে দিয়েছে বঙ্গবন্ধু আত্মজীবনী। একদিন রাগ করে বলে ফেললাম যে বই নিয়ে আসার আর জায়গা পান না, আমার ফাঁসি চাই, এই বইটা নিয়ে আসতে পারেন না। এবার করতে নেই, করতে নেই কেন, ওইটা নিয়ে আসেন। আমি মেজর ডালিম বলছি ওই বইটা নিয়ে আসেন। আপনি যেহেতু অন্য ধর্মের মানুষ, আপনি তো আনবেন না। অন্তত কোন মুসলমান কারারক্ষীকে বলেন সেজন্য একটা তাফসীর আমার এনে দেয়। আল্লাহর ইশারা এনে দিয়েছে সিলালিল কোরআন আর তাফসীরুল কোরআন। আমি তো এই দুইটাকে সবচাইতে বেশি ভালোবাসি। 3টা বছর মাওলানা মামুনুল হক, মাওলানা শাকাওয়াত হোসেন রাজি আর মুফতি নূর হোসাইন নুরানী হাফিজাহুল্লাহ 3 জন আলেম আমার পাশে ছিল। তো বড় মাপের আলেম তারা, কওমি মাদ্রাসা, বড় ভালো মানুষ, অনেক অবদান আমার এই 3 বছরে তাদের জীবনে আর আছে। আমি তাদের কাছে ঋণী হয়েছি, তাদের কাছে অনেক কিছু পেয়েছি, বিশেষ করে আরবি গ্রামার।
আমি কোরআনের সাথে তাফসীরের সাথে মিলিয়ে মিলিয়ে যেগুলো পেয়েছি, 3টা বছর আল্লাহকে আমি একটা কথাই মনে হয় বেশি বলেছি, আল্লাহ জীবনে আমি কিচ্ছু চাই না, কোনদিন বের হতে পারবো কিনা তাও জানি না, কারণ জানেন যে এইভাবে পড়ে যাবে কেউ কল্পনাও করে। আমার একটাই দোয়া ছিল, মাবুদ যদি বাইরে কোনোদিন যেতে পারি, অল্প সময়ে মেন কথাগুলো তোমার বান্দাদের সামনে সহজ সরল ভাষায় যেন বলতে পারি, সেই তৌফিক আমাকে দিও। আর আমি চর্ম চোখে যেন দেখে বলতে পারি যে 56,000 বর্গ মাইলে কালাম দিয়ে চলছে। আলহামদুলিল্লাহ। যেহেতু আমি মাসলুম ছিলাম ওই সময়, 3টা বছরই আমি প্রায় অসুস্থ ছিলাম, মাঝে মাঝে কারারক্ষীদেরকে কিছু হাদিয়া তৌফা দিয়ে বলতাম যে ভাই কিচ্ছু চাই না, শুধু আল্লামা সাইদি উনি যেহেতু হাসপাতালে থাকে মাঝে মাঝে আমার একটু হাসপাতালে নিয়ে চলেন, অন্তত 10-15 মিনিট সময় পাই, আল্লাহর ওলির কাছ থেকে শেষ কিছু কথা শোনা যাবে। উনি আমার শেষের দিকে 10টা মিনিট উপদেশ দিয়েছিলেন, হামজা আমার হয়তো জীবনে বের হওয়া যাবে কিনা জানি না, তবে যদি বাইরে যেতে পারো, আমার 2টা কথা বেশ ভালো মনে আছে, চট্টগ্রাম আর খুলনা, এই 2টা জায়গার নাম তিনি বলেছিলেন যে এই 2 জায়গায় যদি যেতে পারো, বাংলার জনগণকে এই 2 জায়গায় জানাবে কোনদিন আমি কোরআনের কথা বলতে পিছপা হইনি, তোমার নির্দেশ দিলাম কোনদিন পিছপা হবা না। এটা আমার মাথায় হাত দিয়েছিল, আমার মনে হচ্ছে এখন ওনার হাত আমার মাথায় লেগে আছে। আমি ওনার এই কথাটা যেন মরণের আগ পর্যন্ত মেনে চলতে পারি, আমরা তাও ঠিক দেন বলে না, কারণ সেই জবান কোরআন বলে ওই জবানে কোনো ভয় থাকা উচিত না। কথা বলুন। রব্বুল আলামিন বলেন কিতাবুন উনজিলাত ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই যে একখানা কিতাব হে নবী আপনাকে আমি দিলাম, কি করবেন এটা নিয়ে? মানুষকে যখন এটা দিয়ে সতর্ক করবেন, আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা না আসে, কোন ভয় ভীতি দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ, এরকম 33টা অর্থ আছে এই শব্দের। আপনার মনের ভেতরে যেগুলো জায়গা না পায়, আমরা তো ওই মন নিয়ে কথা বলতে চাই, কিন্তু 15.5 বছর ওই মন নিয়ে কথা বলতে গিয়ে সালেম আমার আদব করে রেখেছিল, আমার মতো হাজার হাজার আলেমদেরকে তারা কানায় আদব করেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলেমদের কণ্ঠ রোধ করা গেছে। মুফতি জসিমউদ্দিন রহমানী 12 বছর পরে বের হয়ে আপনি তাকে থামাতে পেরেছেন। মাওলানা মামুনুল হক 3 বছর পরে বের হয়ে থামাতে পেরেছেন। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি 13 বছর পরে যদি বের হতেন তাকে থামাতে পারতেন না। এখানে আমরা চেষ্টা চালাবো হারাজুন শব্দের হক আদায় করে কথা বলার। হারাজুনের ব্যাখ্যা আমি পেয়েছি 2-4। 1 নম্বরে তাফসীরে দিয়েছিলাম, বিভাগে পাবেন। রব্বুল আলামিন বলেন হে নবী আপনি যখন কোরআন প্রচার করতে যাবেন, অনেক মানুষ এমন আছে আপনার কণ্ঠে কোরআন শোনার পর কোরআন না বুঝে মন খারাপ করতে পারে, এরকম মানুষ চট্টগ্রাম বিভাগে নেই। শাহজাহান সাহেব বলছিলেন না যে আমরা আপনাদের শত্রু না, আপনারা বিভিন্ন দরবারের নাম নিয়ে বিভিন্ন কল্যাণের নাম নিয়ে কাজ করছেন ইসলামের পরে, কিন্তু আসেন এই মাহফিলে আপনাদেরকে আমরা কোরআনের দিকে ডাকি, আর আমরা আন্দাজে ডাকি না। قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন হে নবী আপনি বলেন এইটাই আমার পথ, এটাই আমার। আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আমি আন্দাজে ডাকি না, আমি বুঝে শুনে ডাকি।
এইটাই আমার পথ এবং আমাকে যারা অনুসরণ করবে তাদের এই একই পথ। সেই হিসাবে আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনি আসেন কোরআনের কাছে, কোরআন পড়েন, কোরআন বোঝেন। কিন্তু হারাজন শব্দের ব্যাখ্যাটা মিলে যায়। অনেক মানুষ দেখি না বুঝে, না জানার কারণে আন্দাজে আমাদের উপরে মন খারাপ করে। আপনার সাথে আমার জমি জায়গা নিয়ে কোনো ভেজাল আছে? টাকা পয়সা নিয়ে ভেজাল আছে? বলেন বলেন। আপনি ইসলামকে বিদায় করে দিতে চান, নতুন ইসলাম আমদানি করতে চান, অথচ শান্তি কামনা করেন। কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, আপনি শান্তি পাবেন না। এক দোকানদার, একটা ছোট্ট উপন্যাস করেছিলাম। এক দোকানদার, তার কর্মচারীর নাম হচ্ছে ইসলাম। তার একটা মেয়ে ছিল, নাম তার শান্তি। যেহেতু এক জায়গায় থাকে, ছেলে আর মেয়ে দুইজন এক জায়গায় থাকলে আকর্ষণ সৃষ্টি হতে পারে না। আল্লাহ 6টা জিনিসের প্রতি মানুষের আকর্ষণ তৈরি করে দিয়েছেন। তার ভেতরে 1 নম্বর এই মহিলা, নারী। যেহেতু পর্দার বিধান মানে না, এই জন্য তাদের ভেতরে দেখা সান্তা মন দেওয়া না। শেষ পর্যন্ত মালিক টের পাওয়ার পরে বলছে, দেখো আমার বাড়ির কর্মচারী আর আমার মেয়ের সাথে মালিক আচ্ছা করে পিটিয়ে চাকরি শেষ করে বাড়ির পানি। ইসলাম চিন্তা করছে, মালিক তোমার এই শান্তির কারণে আজ আমি মায়ের খেলাম, চাকরি হারালাম, দেখি ওই শান্তি কয়েকদিন পারি। চট্টগ্রাম রেল স্টেশনে গিয়ে মোবাইলে কল দিয়েছে, শান্তি তুমি কোথায়? বাড়িতে। তাড়াতাড়ি চলে আসো, চট্টগ্রাম রেল স্টেশনে পালানো লাগবে। শান্তি ওর কথা মতো এসেছে, নিয়ে পালিয়েছে দুইজন আল্লাহ রাস্তায়। তাকে আল্লাহ রাস্তা, শয়তানের রাস্তা। বিয়ের আগে যারা পালিয়ে যায়, কে আল্লাহ রাস্তায় যায় না শয়তানের? এখানে বিয়ের আগে প্রেম করা যায় নেই, প্রেম হবে বিয়ের পরে। হ্যাঁ, কথা বলেন না কেন? বিয়ের পরে যদি সত্যি আপনি প্রেম করতে পারেন, এই যে মোতাহার ভাই আর 16 বছর পরে ঠাকুরগাঁও বাড়ি আমার সাথে ছেলে ছিল বিয়া, 16 বছর পরে বের হয়েছে, মাত্র 14 দিনের স্ত্রী রেখে। বিয়ের পরে মাত্র 14 দিন সংসার করে ছেড়ে গিয়েছিল। 16 বছর জেল খাটার পরে কয়েকদিন আগে বের হয়েছে। এসে দেখে বউ এখনো যায়নি, ওই অবস্থা। ওনার প্রেম হয়েছিল বিয়ের আগে না বিয়ের পরে। এখন সাংবাদিকরা বলছে, আপনি তো বিয়ে করেছিলেন কিভাবে? বৃত্তান্ত আসার সময় আমি শুনছিলাম। এখানে বিয়ের আগে যারা প্রেম করে ওদের 100 জনের 98 সংসার থেকে না। হ্যাঁ, কথা বলেন না কেন? বিয়ের পরে যাদের প্রেম হয় ওদের 100 জনের 98টা সংসার টিকে যায়। এর দৃষ্টান্ত এই যে মোতাহার বিয়া ভাই পালিয়েছে দুইজন। সকালবেলা দেখেন এ বাড়ি নেই, শান্তি। দোকান খোলা বাদ দিয়ে রাস্তায় চিল্লাচ্ছে, আমার শান্তি গেল কোথায়, আমার শান্তি গেল কোথায়? এলাকার লোকজন বলছে, কি হয়েছে? বলে আমার শান্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকজন বলে, আপনি চিল্লাচ্ছেন, দাঁড়ান, শান্তি খোঁজ করার আগে বলে আপনার বাড়ির কর্মচারী ইসলাম কোথায়? গতকাল আমি পিটিয়ে বের করে দিয়েছি, বিদায় করে দিয়েছি। লোকজন বলে, আপনি কি পাগল না, মাথা খারাপ? ইসলামকে পিটিয়ে ঝাঁকিয়ে বিদায় করে দেওয়ার পরে আপনি শান্তি তালাশ করে? ইসলাম সেখানে, শান্তি সেখানে। আজ আপনি ইসলাম যেটা আসল ওইটা বাদ দিয়ে নতুন ইসলাম আমদানি করে বিভিন্ন দরবার কায়েমের মাধ্যমে চালিয়ে যাচ্ছেন। যখন তাফসীর করা হয় ওইগুলো থেকে না, তখন আপনার মন খারাপ হয়। হ্যাঁ, কথা বলুন। আপনি শান্তি দিতে পারবেন না, আরো অশান্তির দাবানোর ওখানে জমবে। হারাজনের দ্বিতীয় ব্যাখ্যা পেয়েছি। হে নবী, আপনি যখন কোরআন থেকে তাফসীর করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ জানাবেন,
তখন দেখবেন সমাজে অনেক নিয়ম নীতি চালু করা আছে ইসলামের নাম বলে, যেহেতু আগে ওইগুলো ইসলাম আসলে না, মানুষের বানানো। আপনি আসলে ইসলামের কথা বললে এগুলো টিকবে না। যারা ওইগুলো নিয়ে এতদিন বহমান কাল ধরে বিভিন্ন নাম দিয়ে ব্যবসা করে খাচ্ছে, তারা আপনার উপরে রাগ করবে, আপনার হাতিয়া তৌফা নজর নিয়ে তখন বন্ধ করে দেবে। আমাদের সারা দেশে এখন একই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? কথা বলার আগে এই 15.5 বছর তো কান পড়া দিত, এখন কান পড়া না দিয়ে এই কথা বলে যে কোরআন থেকে আপনি কথা বলবেন, শুধুমাত্র কবরের কথা বলবেন। আমির ভাই, আরে ভাই, আপনি যে কবরের কথা বলার জন্য আমার কানের কাছে মুখ নিয়ে বলেন, কবরে তো সর্বপ্রথম শুরু হবে চিন্তা রাজনীতি। যারা আজ বলেন যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, আমার এই ছোট্ট মাথার ভেতরে 918 জায়গায় পেয়েছি কোরআন দিয়ে রাজনীতি করা। আমার চাইতে যারা বড় বড় মাথা নিয়ে বসে আছে ওনারা আরো বেশি পাবে। সুতরাং এই কথাগুলো যারা বলেন, আমার মনে হয় তারা কোরআন মানে কি তাও জানে। ওদের পেটে যদি আপনি বম মেরে বলেন যে কোরআন মানে কি, বলেন তো বলতে পারবে না। আমার যতটুকু বিশ্বাস, যারা কোরআনের কথা শুনলে শুধু রাজনীতির গন্ধ খোঁজে, এখন নতুন নতুন করে কিছু মানুষ তৈরি হচ্ছে। আগামীকাল যিনি আসবেন তার পেছনে অনেকে অলরেডি লেগে গেছে। বিশেষ করে আমার চুয়াডাঙ্গার একজন, চাঁপাইনবাবগঞ্জের স্বামী স্ত্রী 2 জন, কিশোরগঞ্জের এক আল্লাহর ওলি, আগে ছাত্রলীগের সভাপতি ছিল, হাসিনা নমিনেশন দেয়নি, তাড়িয়ে দিয়েছে, বাধ্য হয়ে এখন খয়রাতি আর একটা দলে যোগ দিয়েছে। এই 4 জনের কথা সারা বাংলাদেশে আমি শুনতে পাচ্ছি। মিজানুর রহমান আজহারীর নাম ধরে ধরে বিষোদ্গার চালাচ্ছে। ডক্টর মিজানুর রহমান আজহারীর নামে জামাতের প্রোডাক্ট বলার কারণে আল্লাহ একজন জাহান্নামের দিক জাহান্নামে পাঠিয়েছে। বলেন না কেন? সাবেক এক প্রতিমন্ত্রীকে জাহান্নামের কি তরিকার? কারণ তার আদর্শ মোহাম্মদ রাসূলুল্লাহ ছিল না, ওর আদর্শ ছিল কোন এক বাবা। কথা বলেন না কেন? সাত কথা বলছি, বাংলাদেশে যার আদর্শ বিশ্ব নবী নয়, আপনি মরে গেলে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবেন। বিচারও লাগবে না, হিসাবও লাগবে না। সূরা হুদ 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 98 নম্বর আয়াত। ইয়াকুতুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ইলা আখির আয়াত। যদিও আয়াতটা ফেরাউন সম্পর্কে নাযিল হওয়া, যত তাফসীর করেছি সব মুফাসসির আয়াতের বক্তব্যে সামারাই দেখা গিয়েছে, যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের কর্মী সব তার সাথে জাহান্নামে যাবে। আপনি আবার বিবেককে জিজ্ঞাসা করে দেখেন, আপনার নেতা কি জান্নাত পাওয়ার মতো? আপনি এমন নেতার আদর্শ মানেন যার রাত 9টার পরে ঠিক মতো পা মাটিতে পড়ে না, তাল গাছকে ধাক্কা দিয়ে বলে ভাই সাইডে আর কতক্ষণ দাঁড়াবে। কথা বলুন না কেন? এই জন্য রাজনীতির গন্ধ না খুঁজে মাওলানা আজহারীকে যারা জামাতের প্রোডাক্ট বলে চালানোর কারণে মারা তো গেছে, আমার মনে হয় অলরেডি জাহান্নামে চলে গেছে। কারণ তার আদর্শ যেহেতু বিশ্বনবী ছিল না, যার আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ না, সে কোথায় যাবে? আরো জোরে বলুন। এখন যারা এগুলো বলছেন জনগণকে বিভ্রান্ত করার জন্য, উনি অ্যাক্টিভ ভাবে কোন রাজনৈতিক দলের সাথে নাম লিখাননি। কথা বলেন না কেন? আরো জোরে বলুন। আরে ভাই, এই গত 4 দিন আমরা যারা কথা বলছি, মাওলানা আব্দুল্লাহ আলমী, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, সাইয়েদ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, আমি হামজা সহ, যদি কোন ট্যাগ আমাদের পেছনে দিতেন, তাও হয়তো কেউ বিশ্বাস না করুক, শয়তান হালকা বিশ্বাস করুক। আপনি ওই লোকটার নামে এমন একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছেন, শয়তানও বিশ্বাস করে না। আল্লামা সাইদের বিরুদ্ধে যে মামলাগুলো দিয়েছিল তার ভেতরে একটা ছিল ধর্ষণের মামলা। সেই মহিলাকে ধর্ষণের মামলা দেওয়ার জন্য ওই মহিলাকে নিয়ে এসেছে
এটা অ্যাডভোকেট তাজুল ইসলাম। উনি জিজ্ঞাসা করছে, মা আপনাকে আল্লামা সাঈদী ধর্ষণ করেছে? বলেছি হ্যাঁ। আপনার জন্ম তারিখ কত, জন্ম সাল? 1975। 1975 সালে আপনার জন্ম, আর 1971 সালে উনি আপনাকে ধর্ষণ করেছে। ওটা কি রুহের জগতে? এ পোড়াটা যে বানোয়াট, এটা আমি নিজের জীবন দিয়ে টের পেয়েছি। এখন 3টা বছর ওরা আমার এই বানোয়াট মিথ্যা একটা মামলা সাজিয়ে ফাঁসির কন্টেম ছেড়ে দিয়েছি। 3 বছর আমার জামিন দেয়নি, অথচ আগস্টের 5 তারিখের পর শুধু মামলাটা তুলতে দেবে। আদালত বলছে কি রেখে বিচার করবো, এর ভেতরে তো কোনো মাল ম্যাটার আসছে। আমি যে বিচার করবো কোনো কিছুই তো পাই না, শুধু জামিন না জান পুরা মামলা খারিজ করে দিলাম। আমি বলতে গেলাম যে আদালত 3 বছরের মামলা তো আপনার কাছে ছিল, তখন তো বলেন যে কোনো মাল নেই, আজকে হঠাৎ করে কি হয়ে গেল? এইটাই বলতে হুজুর আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। তাই কথা বলেন না কেন? আজকে আমার হাত খোলা আছে, আজ আমি ন্যায় বিচার করতে পারছি। আমরা বলতে চাই এই দেশের 1628টা চেয়ারে দায়িত্বে ছিল যারা, সবগুলো জালেম আর জালেমদের দোষর। একটাও যারা কোনো চেয়ারে আর থাকতে না পারে, প্রত্যেককে এখান থেকে নামিয়ে দেন এই জালেম এবং জালেমদের দোষর হওয়ার কারণে। এখানে বৈষম্যের শিকার ছিল এই 17 বছর যারা, তাদেরকে বসান। এই কথা বলুন না কেন? এবং এই 1628টা চেয়ারে যারা বসবে তাদের প্রত্যেকের হাত আমরা দেখতে চাই সাইদের মতো এভাবে খোলা থাকবে। তারা এটা চান দেখে আলহামদুলিল্লাহ। বসেন, আমি তো দাঁড়াতে বলি না, বসেন। আমাদের আজকের আলোচনার বিষয়ে আমি আরম্ভ করছি। যেহেতু আরেকজন শব্দের ব্যাখ্যা বলছিলাম যে নির্ভীক হয়ে কথা বলা লাগবে, কে বেজার হবে কে খুশি হবে ওটা আমার দেখার দরকার নেই। আমি দেখতে চাই আমার আল্লাহ কি বলেছেন, রাসূল কি করেছে। এই কথাটা বলেছিলেন 20 শতাব্দীর একজন মুজাদ্দিদ। এই যে এই বইটা যার ছবি দেখতে পাচ্ছে, মাওলানা সাইয়েদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহ, তার এই কথাটা বিশ্বের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কলিজায় লিখেছে। আমি ইসলাম মানতে গিয়ে কোনোদিন দেখিনি যে বাবা কি বলেছে, দাদা কি করেছে, পীর সাহেব কি বলেছে, না, আমি দেখতে পেয়েছি আল্লাহ কি বলেছে, রাসূল কি বলেছে। আমরা তার এই কথাকে সামনে নিয়ে তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন। আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা বাকারার 278 নম্বর আয়াতটার উপরে ভিত্তি করে আমরা কথা বলবো। মুমিন জীবনের 7 দফা কর্মসূচি আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। মরণের আগে হলে আমরা যেন এই 7 দফা কর্মসূচি দুনিয়ায় পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এই 7 দফা কর্মসূচি যদি আমরা পালন করতে চাই, এর এগেনস্টে, এর বিপরীতে আমাদের প্রকাশ্য শত্রু কে? আরো করে বলেন, শয়তান ও 7টা কর্মসূচি খাড়া করে রাখবে। আজকের আলোচনার বিষয় মুমিনের 7 দফা কর্মসূচি বনাম শয়তানের 7 দফা কর্মসূচি। দেখি আমরা কোনটা নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এই বসে বসে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখান থেকে আজকে নিয়ে বাড়ি যাওয়া লাগবে। আমার প্রথম মুমিন জীবনের কর্মসূচি দফা 1 নম্বরে আমার আল্লাহ দিয়েছেন,
মুমিন যেই সমাজে থাকবে ওই সমাজে সুখ থাকতে পারবে না। এখানে আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছে, রহে যারা ইমানের দাবি করো, আমাকে ভয় করো। মা বাকিয়া মিনার রিবা, সুদের যত বাকি আছে সব ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন দাবি করো। তাহলে মুমিন জীবনের 1 নাম্বার দফা সুদ মুক্ত সমাজ তৈরি করা। আর এটা বাংলাদেশে তৈরি করবে ফেরেশতারা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই বাংলাদেশে এখন ইসলামী ব্যাংক আছে, যদিও জালেমরা এই জালেমের মাধ্যমে ৭৫,০০০ কোটি টাকা এখান থেকে মালিকানি করে ব্যাংকটা দুর্বল করে দিয়েছে। আমরা চাই আল্লাহ পাকে ব্যাংকে আবার করিয়ে দেবেন। এই ব্যাংকে মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআদ্দাল, বায়ে ওয়াহিদা সহ প্রায় ২৮টা নিয়ম নীতি আছে ইসলামী অর্থনীতিতে। এই বাংলাদেশে যত ব্যাংকিং সেক্টর আছে, ব্যাংকিং ব্যবস্থা আছে, সমাজে এই দেশে যদি সরকারি ভাবে যাকাত কায়েম হয়, সবগুলোতে ইসলামী অর্থনীতির ভিত্তিতে ব্যাংক চলবে। কথা বলেন ঠিক কিনা? তখন ইচ্ছা করলেও আপনি আর সুদ খেতেও পারবেন না, সুদ দিতেও পারবেন না। আজ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আমরা শুনেছি টাকা ছেড়ে রাখে, টাকা আসে না নেই? বলেন বলেন। ১,০০০ টাকা দিলে মাসে মাসে ২০০ টাকা করে বেশি দেয়, তার মানে ১২০০ টাকা দেয়। এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। চট্টগ্রামবাসী আজকে থেকে কঠোর সিদ্ধান্ত নেওয়া লাগবে, আগামীর বাংলাদেশ হবে সুদ মুক্ত বাংলাদেশ। এটার জন্য যদি দল করা লাগে, এটার জন্য যদি মিছিল করা লাগে, এটার জন্য যদি মিটিং করা লাগে, এটার জন্য যদি ভোট দেওয়া লাগে, মুমিন জীবনের প্রথম দফা যেহেতু এটা, এই কাজে আমরা আছি না নেই? আল্লাহ তাওফীক দান, বলেন আমিন। ২ নম্বরে বেশি